বেটারা যদি 2-4 পয়সা আমার দেয় তাহলে আমার অভাব থাকবে। বেটা কোনো কথাই কয় না। মাংস দিয়ে রান্না করতেছেন, গরুর মাংস? কোন মাংস? হ্যাঁ? আরে সোনার দা, মাংস কুটে পাম বাপ, আমার মাংস কে খিলাবে? যা বাগুন দিয়া আন্দা থুইছি। কি মাছ নাই? না মাছও নাই? না, বাটানগুলোর কি অবস্থা? এই হচ্ছে অবস্থা। আমার ঘরটা না ভালো করে দিলে আমি বাঁচনো নিলে বাপ। ওনার নাকি ছেলে আছে কিন্তু দেখে না, এটা কি সত্যি? সত্যি? ছেলে মনে করেন জগ থেকে পেলে আরো খাই। আমার ওই ঘরের সমস্যা মুড়ে গেল। যেহেতু প্রচন্ড শীত, এটা আমি আপনার জন্য নিয়ে আসছি, সোয়েটার, এটা পরবেন। আমি আশা করছি যে যারা ভিডিওটা দেখবে তারা আপনার জন্য কিছু না কিছু ইনশাল্লাহ পাঠাবে। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি নিরাশ হবেন না। আপনি যেগুলো চেয়েছেন, যেমন টিন, তারপর হচ্ছে আপনার এটা পাকা করা, যেহেতু আপনাকে আপনার ছেলেরা দেখে না, সো আপনার হাজার ছেলে আছে, আমি আশা করছি তারা দেখবে। আমার প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা, দয়াবান দানশীল ভাইয়েরা যারা আছেন তারা ওনার পাশে দাঁড়াবেন, ওনার পাশে দাঁড়াবেন। কাপড় চোপড় তো দূরের কথা, গায়ের একটা জামা পর্যন্ত বেটারা যায় না। আসসালামু আলাইকুম। আজকে আমরা ওই বৃদ্ধ মহিলার বাসায় আবার আসছি। মানে ওনার বাসায় এর আগে আমরা একটা কাজ করে দিয়ে গেছিলাম, আবার আমরা আসলাম ওনার বাসায়, ওনার সাথে কথা বলে আসছি। উনি কই আছে জানি না। আসসালামু আলাইকুম। বসেন 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 বসেন। কি করছেন আপনি? কি কাজ করছেন? রান্না করছেন? রান্না করছেন? ভালো আছেন আপনি? এ ভালো দেখতেন বাপু, তাই এই হচ্ছে মাদার অপারেশন করে বেল মাঙ্গা দিতে ডাক্তারে, ঘাও শুকাচ্ছে না, টাকা পাচ্ছি না, পয়সা পাচ্ছি না। আজকে কোথায় গেছিলেন? কোথায় গেছিলেন আজকে? সাহায্য করতে? হয় এই যে আপনার শরীর, নিজে তো চলতে পারেন না, উঠেন তো দেখি, উঠেন উঠেন, দাঁড়ান দাঁড়ান। দেখেন উনি নিজেই চলতে পারে না, বাইরে আসেন, আসতে পারবেন? এই শরীর নিয়ে উনি হচ্ছে মানুষের কাছে সাহায্য করে। খালি ঘর দেয়ারে আর কোনো সমস্যা নয়। এই যে আমাকে চিনতে পারছেন তো না? আমাকে চিনতে পারছেন আপনি? চিনা পারছি না, কি বলবো তা দিয়ে গেছেন। এটা আমরা দিয়ে গেছিলাম, মানে আমরা তো দিনই, এটা মানুষের টাকায় আপনাকে আমরা স্থাপন করে দিয়ে গেছিলাম, ঠিক আছে? তো আপনার কাছে আবার আসা যে আপনি কোনো সমস্যায় আছেন কিনা। এখন আজকে কিন্তু প্রচুর শীত, শীত না? শীত তো শীতে যাওয়াতে ওই ভবানীগঞ্জ মার্কেটে গেছিল, এরা পুরাতন দিয়েছে নাকি আপনাকে? এরা দিয়েছে পুরাতন? পুরা নয়, নতুনই দিছিল। দেখে তো মনে হচ্ছে পুরাতন। পুরা নয়, নতুনই দিছিল, কালো হয়ে গেছে, তাই তাই দোকানের টাকাই দিচ্ছে। তো এই যে এত শীত, আপনার ছেলে আপনাকে কিনে দেয় নাই কোনো সোয়েটার টোয়েটার? শীতের আমার কিছুই নেই। আমার এই বেটা দুষ্টু রাজা, জানেন না, খুব দুষ্টাম করে আমার কাছে। তাই? বুঝতে পারছেন? এই বেটারা যদি 2-4 পয়সা আমার দেয় তাহলে আমার অভাব থাকবে। কিছু দেয় না? ঘরের কথা কইলে কেন আমার এই জায়গা হয় না, ঠিক হয় না, আমি কি জায়গা ঘর করে দিব? আমার কথা হচ্ছে, আপনি এই বয়সে সাহায্য করবেন কেন? আপনি রাস্তায়, তারপরে হচ্ছে বাজারে বাজারে ঘুরে বেড়াবেন কেন? বুঝবেনি মা কোনটা যাইস না জান, আমরা এই দিকটি কি ওই দিকটি কি বসে। তাহলে আপনি কেন যান? আপনি কেন যান তাইলে? ওরা যদি বলে এই কথা, তাহলে আপনি কেন যান? বলবে না? বলে না? না। ও মানে এই কথা ওরা বলে না যে তুমি বাসায় বসে থাকো, আমরা তোমাকে দিই, তুমি খাও? কিছু কয় না বাবা, এগুলা কিছু বলে না? না আহারে, কিছু বলে না। বেটায় কোনো কথাই কয় না, এমন কথা কয় না যে মা তুই এই বয়স মুঠো বাড়াস না, তুই বাদ বসে খা, আমরা দিব চালামু, এই কথা কয় না। গেল কোনটা সাতটাতে আমি কমু। তাই? আপনার ওই বড় ছেলের সাথে এর আগে আমরা কথা বলেছিলাম, উনি বলছিল যে আমার পক্ষে 2টা সংসার চালানো একসাথে সম্ভব না। তো কোনো কিছু কয় না। ওই এই শীতে আপনাকে উনি একটা সোয়েটার কিনে দেয়নি না? আপনার প্রয়োজনটা কি? মানে আপনি যে এই বয়সে এভাবে, আপনাকে দেখে যে কোনো মানুষের কষ্ট লাগবে, বুঝতে পারলেন? আমার নিজের কাছে প্রচুর কষ্ট লাগে যে একটা মানুষ কিভাবে, মানে এত এত অসহায় একটা মানুষ কিভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, রাস্তায় রাস্তায় সাহায্য করে বেড়ায়। আপনি নিজে চলতে পারছেন, একটু হাইটা দেখান, আপনি একটু একটু হাঁটেন, আমি মানে একটু হাঁটেন, আপনার ধরা লাগবে। এই যে এই অবস্থায় একটা মানুষ, এই যে একটা অবস্থা, উনি নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, এই যে মাজায় সম্ভবত প্রবলেম, এইভাবে উনি হচ্ছে বাজারে বাজারে সাহায্য করে, ভিক্ষা করে। আমি সবার কাছে রিকোয়েস্ট করব,
যে উনার পাশে দাঁড়াবেন সবাই। বন্ধু মানুষের দান করেছে। এটা হ্যাঁ এটা হাঁটার জন্য, মানে আপনি নিজে হাঁটতে পারেন না তাই হাঁটা পারি না, এইভাবেই আপনি বাজার এইভাবে হাঁটি। এভাবেই যায় বাজারে বাজারে মানুষের কাছে সাহায্য করেন, সেই টাকা দিয়ে আপনার সংসার চলে। হয় এখন বাজে কয়টা? এখন হচ্ছে আপনার এখন বাজে 2:45, মানে 3টা। হ্যাঁ আপনি দুপুরে খাবার খাইছেন? দুপুরে খাবার কোনটা খাইনি বাপু। খাননি? না এই মাত্র রান্না করতেছেন তাই না? আছি বাড়িতে এসে ভাত খেয়ে কি মাংস দিয়ে রান্না করতেছেন? গরুর মাংস? কো মাংস হ্যাঁ? রেশন আদা মাংস কুটে পাম বাপু, আমাকে মাংস কে খিলাবে? মুরগির মাংস? না ওই আপনার হলো কপি, তারপরে মূলা আর 2টা বাগুন দিয়ে আন্দা থুইছি। তাই? খাবি কি মাছ নাই? না মাছও নাই? না আপনার কথা শুনে আমার যা কষ্ট লাগতেছে, মানে বুক থেকে একদম মনে হচ্ছে বুক ফাইটে যাইতেছে, বুঝতে পারলেন? আমি বারবার আপনার কাছে আসলে আমি শুনতে পারলাম না বাপু, তুলান বেটা আমার উপরে পাল্লা দেয়নি। আপনার কাছে বারবার আসলে আমার মানে কষ্টে বুকটা ফাইটে যায়। মা তুই কুটে যাস না, তুই বাড়ির বসে থাকা, আমি যা পারি তাই জোগাড় দেবো। মা এই কথা কয় না, এই বেটা এ বাড়া গেল কয় না, ঠাটকাতে আমি কমু। হ্যাঁ, এটা একটা মায়ের জন্য খুবই কষ্টের যে ছেলেরা দুঃখ বোঝে না, উপযুক্ত ছেলে থাকতে কেন দেখবে না, কেন? বুঝেছিল সেই ফুরে গেছে। আপনার তো এখন বয়স হচ্ছে বসে থাকার, আপনি কিভাবে এভাবে বাজারে বাজারে যায় সাহায্য করে খাইতেছেন? আমার তো কিছু করবে না। কল্পনাতে আসে না। আচ্ছা, আপনার এখন কি প্রয়োজন? কি কি হইলে আপনি আপনি একটু সুখে থাকতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন বলেন তো? চলে ফিরে আপনার কি এখন প্রয়োজন সেটা জিজ্ঞাসা করছি আপনারে। আমার প্রয়োজন খালি ওই ঘরটা না ভালো হলেই হলো। আপনার ঘরের কি সমস্যা? ঘরের সমস্যা তো বেড়াটা কি ইয়া হয়ে গেছে, সব ভেঙে গেছে? দেখি ভাঙা গেছে, একটু আপনার ঘর, বাদাম নাই। আপনার ঘরটা একটু দেখি। দেখো একটু কুত্তা ঢুকবে না, আর দেখো কিছু নাই, এগুলো সব ভেঙে গেছে? কিছু নাই। মানে বেড়াটা ঠিকঠাক আছে, বাট এইগুলো ভেঙে গেছে। যে পাশে পলিথিন দেওয়া আছে পুরাটাই ভাঙা, পিছন দিয়ে আমি দেখাইতেছি আপনাদেরকে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি কেউ পারেন, এই যে এইখান দিয়ে ভাঙা এগুলা, এই যে এইখানে ভাঙা, এই টিনগুলো সব ভাঙা, যদি কেউ পারেন ওনাকে হেল্প করবেন। ওনার জন্য এতটুক রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করতেছি। অনেক দয়াবান ব্যক্তি আছেন যারা চাইলে এটা কোনো মানে অসম্ভব কোনো কাজ নয়। এই যে এগুলো সব ভাঙা, এই যে এগুলো সব ভাঙা, ওই বাটনগুলো হচ্ছে মানে একদম টান দিলে মনে ভেঙে যাবে। একটা ঝড় আসলে এগুলো ভেঙে যাওয়ার যে কোনো সময় সম্ভাবনা আছে। এই বাঁশগুলোর কোনো অস্তিত্ব নাই, এই যে নড়তেছে কিভাবে তো দেখতে পাচ্ছেন। তো এই বাঁশগুলোর কোনো অস্তিত্ব নাই, একদম এই যে ভেঙে গেছে এগুলো সব, এগুলো ভেঙে গেছে, টিনগুলো ফুটা। এই বাটনগুলো দেখেন, আমি আপনাদেরকে দেখাই যে এই বাটনগুলোর কি অবস্থা। এই হচ্ছে অবস্থা, এই বাটনগুলো সব একদম ভেঙে গেছে। সোনি আসলে একটা অসহায় পর্যায়ে আছে, খুবই একটা খারাপ পর্যায়ে আছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে ঘর আছে, আমি আসলে পারমিশন ছাড়া জুতা পায়ে দিয়ে ঢুকে ফেলছি, এটা বেদবি হচ্ছে। কিন্তু জানালা নাই, এই যে জানালাতে পর্দা দেওয়া আছে, জানালা নাই, এখানেও নাই। উপরে একটা ফ্যান আছে, আর কিছু নাই। তো ওনার সবচেয়ে যদি মানে এই টিনগুলো যদি চেঞ্জ করে দেওয়া যায়, বাটনগুলো ভালো দিয়ে, তাইলেই হবে, আপাতত চলবে। কিন্তু এগুলো সব ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে যদি একটা ঝড় আসে, উনি তো বৃদ্ধ মানুষ, ঘরটা ভেঙে পড়বে ওনার গায়ের উপরে। তো এটা হচ্ছে মানে ঘর, এই হচ্ছে অবস্থা। আর এই টিউবওয়েলটা আমরা দিয়ে গেছিলাম, আমরা করে দিয়ে গেছিলাম, বাট এটা পাকা করা হয় নাই। মানে আমাদের বাজেটে যেটা আসছিল আমরা ওইটা দিয়ে করতে পারছি, কিন্তু পাকা করার টাকাটা আমাদের কাছে ছিল না, এই জন্য আমরা পাকা করতে পারি নাই। তো এই কাজটাও আমাদেরকে উনি বারবার বলে, বাট আমরা তো করতে পারি না, আমাদের লজ্জা লাগে। তো আমাদের এতটুকু সামর্থ্য নাই, এই জন্য আমরা করতে পারি না। যদি এটাও আপনাদের মানে দেখে মায়া হয়, দয়া হয়, তাহলে ওনার জন্য এটা করে দিবেন। এই তো নাকি? আপনার তো এইগুলাই প্রয়োজন, এই যে ঘরের টিনগুলা হচ্ছে যেহেতু নষ্ট হয়েছে, এগুলো চেঞ্জ করতে হবে, টিউবওয়েলটা পাকা করতে হবে, তাই না? তো আমি সবার কাছে রিকোয়েস্ট করে বলেছি আপনার জন্য, যে আপনার একটা যে অবস্থা, আল্লাহ আকবার, আমার নিজের কাছে মায়া লাগে, নিজের কাছে কষ্ট লাগে যে কি একটা অবস্থা। তো আমি 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 আপনার জন্য চেষ্টা করতেছি যে আমি হাত ধরতে আমার দেখুক তো যখন শুনতে খেয়ে আল্লাহ পরে কালের জন্য আল্লাহ ভালো করবে। আপনি সবার কাছে একটু বলেন যে আপনি ওনাদের কাছে চান যে আপনার কি কি প্রয়োজন, ওনাদেরকে বলেন।
সবার কাছে হ্যাঁ সবাইকে বলেন, আমি আমি আপনার যেটা যেটা প্রয়োজন এটা একটু সবাইকে বলেন। সবাইকে এখানে এখানে আপনি এই যে ভিডিও করছি তো এখানে বলেন, ও বলেন। এখানে হ্যাঁ আমার কালের মাজাটা বান্ধা আর এই ঘরের করে দেবো। আমার ঘরটা না ভালো করে দিলে আমি বাঁচ নই রে বাপ, দয়া করিস বাপ। আমার দুনিয়া কেউ নেই, থাকাই নেই, আমার কেউ দেখে ছেলে আছে কিন্তু দেখে না, তাই তো? না, হ্যাঁ এটাই। দেখে না। অর্ধা পুষা দেখো, আমাদের বাচ্চা বউ হয় উনি আসসালামু আলাইকুম, পুষা দেখো। ভালো আছেন আপনি? ওনার হচ্ছে উনি আমাকে বলতেছে যে ওনার হচ্ছে আমরা টিউবওয়েলটা করে দিয়ে গেছিলাম, হ্যাঁ, তো উনি বলতেছে এটা পাকা করা লাগবে, তারপরে হচ্ছে এই যে টিন গুলা চেঞ্জ করা লাগবে। ওনার নাকি ছেলে আছে কিন্তু দেখে না, এটা কি সত্যি? সত্যি? ছেলে মনে করেন জগ থেকে পেলে আরো খাই। আহারে কষ্টের বিষয়। একটা জিনিস আমি আপনাকে এই দাঁড়ান, আপনি একটা জিনিস দেখেন, উনি উনি কিন্তু নিজে চলতে পারতেছে না। না ওকে কিন্তু দিতে হবে। হ্যাঁ ওনার কিন্তু এখন বসে থাকা খাওয়ার কথা না, কারণ উনি তো চলতে পারতেছে না। এরকমটা যদি হইতো যে না ওনাদের সংসার ভালো সুখে আছে, তাহলে না কোনো রোজগার করে বা কাজ করে খাইতে পারতো, কিন্তু উনি তো বৃদ্ধ মহিলা, কোনো কিছু নাই। তাহলে ওনার ছেলের যতটুক পারে, যতটুক পারে, মানে যদি 2 বেলা খাইতে দিতে পারে একদম আলু ভর্তা দিয়ে, আমি তো বলতেছি না যে ওনার ছেলেকে এই সেই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো তো আমি বলতেছি না। যতটুক পারে যদি আলু ভর্তা দিয়েও পারে, সেটা তো এই উনি তো মা, উনি তো পেটে নিয়ে রাখছে, তাই না? তাহলে ওনাকে দিতে হবে না? অতটুক তো নাই। ওনাকে বলতেছি যে আপনি এত শীত, এই যে আমি কয়টা গায়ে দিয়েছি, 1টা 2টা 3টা গায়ে দিয়েছি, এত শীত, উনি গায়ে দিয়েছে একটা। ওনাকে বলতেছি যে আপনার ছেলে আপনাকে কোনো সোয়েটার দেয় নাই, উনি বলতেছে না। এর চাইতে কষ্টের, এর চাইতে আসলে দুঃখের কোনো বিষয় আছে? আপনি আমাকে বলেন। ওটাই তো কথা। আপনাকে দেখে আমার খুবই মানে খুবই মায়া লাগে, কি বলবো। আমি খুব কষ্টের ভিতরে আছি সোনা। আমি আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। বেলাল ভাই, বেলাল ভাই, আমি আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। হ্যাঁ আমি মনে করছিলাম যে আপনাকে হয়তো বা আপনার ছেলেরা সোয়েটার দিয়েছে, পরার জিনিস দিয়েছে, কিন্তু যেটা দেয়নি আমি তো এটা জানি না। যেহেতু প্রচন্ড শীত, এটা আমি আপনার জন্য নিয়ে আসছি সোয়েটার, এটা পরবেন। দেখেন তো আপনার পছন্দ হয়েছে? বললাম এটা আপনার পছন্দ হয়েছে, দেখেন তো খুলে। তো উনি কাঁপতেছে দেখে, মানে খুবই মায়া লাগে। হবে আপনার এটা? পছন্দ হয়েছে আপনার? পছন্দ হয়েছে? বাহ, শুনে খুবই ভালো লাগলো। এটা আপনি গায়ে দিন, তাহলে অল্প একটু শীত হলেও আপনার কমবে এটা দিয়ে। আমি আশা করছি যে যারা ভিডিওটা দেখবে তারা আপনার জন্য কিছু না কিছু ইনশাল্লাহ পাঠাবে। যেটাই পাঠাক আমি আপনাকে নিয়ে এসে ওই কাজটা করে দিব ইনশাল্লাহ, আমি আপনাকে কথা দিয়ে গেলাম। আর আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি নিরাশ হবেন না। আপনি যেগুলো চেয়েছেন, যেমন টিন, তারপর হচ্ছে আপনার এটা পাকা করা, যেহেতু আপনাকে আপনার ছেলেরা দেখে না, সো আপনার 1000 ছেলে আছে, আমি আশা করছি তারা দেখবে। আমার ওই ঘরের সমস্যা, আমার ঘরের সমস্যা আমি হ্যাঁ ঘরের সমস্যা। আপনি তো বললেন সবার উদ্দেশ্যে, সবার উদ্দেশ্য তো বলেছেন, এখন তারা মানুষ কতটুকু করবে আপনার জন্য আমি তো জানি না। আপনাকে দেখে যদি মানুষের মায়া লাগে, দয়া লাগে, তারা তো দিবে আপনাকে, তাই না? এখানে 500 টাকা আছে, আপনি এটা দিয়ে কোনো কিছু কিনে খাবেন, ঠিক আছে? কোনো কিছু করবেন বা কোনো ওষুধ যদি লাগে কোনো কিছু কিনে খাবেন। আপনি একটু সবার জন্য দোয়া করেন, যে যারা আপনাকে দোয়া করি, সবার জন্য। মনে করো আমার যারা ভালোবাসে সবার জন্য আমি দোয়া করছি। আল্লাহ তার কি দিকের মালিক তুমি, আল্লাহ তার ভান্ডারে দিয়ে হায়াত দারাজ করে, আল্লাহ জন তারা সুখী করে, আল্লাহ জন খাওয়ায়, আল্লাহ জন মানুষের সেবা যত্ন করতে, তুমিও সেবা যত্ন তারে করে। আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করে দিস আল্লাহ। এর বড় দোয়া কোনোটাই নাই আল্লাহ। এই আল্লাহ তোর কাছে আমি ফরিয়াদ করছি আল্লাহ, তোর বড় আমি কষ্টি চাউল দিচ্ছি, পুরাচ্ছে না আমার মৃত্যু না। এইসব চাল ভালো আল্লাহ তুই করছি না আল্লাহ, আমার দিকে তাকায় দিচ্ছ আল্লাহ, তুমি তার দিকে তাকায় দেখো আল্লাহ।
তো যাই হোক, দোয়াটা শুধু আমার জন্য না, যারা আপনারা ওনাকে সাহায্য করেন, হেল্প করেন, সবার জন্যই করলো। তো আমি আশা করছি যে আমি এখানে বড় মুখ করে এসেছি, আপনারা কেউ নিরাশ করবেন না। ওনার যে কাজগুলা এগুলো যদি কমপ্লিট হয় আপনাদেরও ভালো লাগবে, আমারও খুবই ভালো লাগবে। আর আপনারা তো শুনলেন যে উনি কতটা অসহায়। উনি তো খুবই, আসলেই তো উনি অসহায়, তাই না? উনি কতটা অসহায় আপনারা শুনলেন। উনি নিজে চলতে পারে না, তো এর চাইতে অসহায় আর কি আছে? মানুষের শরীর যদি সুস্থ থাকে তাহলে আর কোনো কিছু লাগে না, ওনার শরীরটাই সুস্থ নাই। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, এবং যে যার যতটুকু সামর্থ্য আছে, আমার প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা, দয়াবান দানশীল ভাইয়েরা যারা আছেন, তারা ওনার পাশে দাঁড়াবেন, ওনার পাশে দাঁড়াবেন। কাপড় চুপড় তো দূরের কথা, গায়ের একটা জামা পর্যন্ত বেটারা যায় না, কিছুই দেয় না, না? এই মানুষের হামাক দিয়া চলায় বাবা। আরে আপনাকে কি বলবো, আপনার কথাগুলো শুনে কষ্ট লাগতেছে। জামা উন্না আমাকে ওই মার্কেটে দেয়, আবার জাকাত দেয়, তারাও দেয়। বেটা চাইলে না পারা খরচ করেন আমার জন্য, আমি সেগুলো বেটার জন্য কি করবো? মা তো সবসময় করবে, মা তার উপরেও করে। হ্যাঁ, মায়ের মন অন্যরকম, ছেলেদের মন তো আর ওরকম হবে না। যে ছেলেগুলা বুঝে না এগুলা, তাদের জন্য আর কি বলবো। ঠিক আছে, তাইলে আপনি থাকেন, ভালো থাকেন। দান করে দিই। এই ভিডিওটা মানুষ দেখার পরে আমি আশা করছি আপনাকে নিরাশ করবে না। যে আর যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়ে আপনাকে ইনশাল্লাহ হেল্প করবে, এবং যেটা উঠবে ওইটা আমি নিয়ে এসে আপনাকে দিব, ঠিক আছে? বা আপনার কাজ করে দিব, এটা ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন হবে। ও আল্লাহ, দোয়া করেন আমার জন্য, আমি যাতে বেঁচে থাকি ততদিন পর্যন্ত। আল্লাহ যদি হায়াত দেয়, আমি ইনশাল্লাহ আপনার জন্য কোনো কিছু করব। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য, সকলের জন্য দোয়া করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেলাম, আজকের মতো চলে গেলাম। খাওয়া দাওয়া কোনো না 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 না, খাবো না, আমরা খাবো না। আপনি খান, ঠিক আছে? আপনি খান। আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি যাতে আপনার জন্য আমি কিছু দোয়াই করতে পারি। করেছি বাপ, আমার পেটে সন্তান তুই না রে। আরে আপনি কান্না করলে আমার কষ্ট লাগে, বুঝতে পারলেন? বাপরে, আমার ওই ঘরের সমস্যা মুড়ে গেল, তিন দাম কিনা পাচ্ছি না, বাটম মাটম কিনা পাচ্ছি না, কুত্তা ঢুকিতে। আপনি কান্না করলে আমার কষ্ট লাগে, কান্না করেন না, কান্না করলে তো আমি আর ভালো লাগে না। বাবা ফোন টোন দিয়ে আমার খবর টবর লিস বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, থাকেন, যান ওখানে। আল্লাহ, আল্লাহ, তুমি দয়া করে আমার দান করো আল্লাহ, তুমি কবি দান করো কি একটা অবস্থা! তো আপনারা দেখলেন যে কি একটা অবস্থা ওনার। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যার যতটুকু সামর্থ্য আছে ভাই, আপনারা অনেক টাকা নষ্ট করেন, 10, 20, 50, 100, 500, 2000, 5000, 10,000, যার যতটুকু সামর্থ্য আছে ওনার এটা করে দিবেন। ওনার এটাতে মোটামুটি ভালো একটা ব্যয় হবে। তো এটা আমার পক্ষে, একার পক্ষে কখনোই সম্ভব না। আমিও ইনশাল্লাহ এখানে ডোনেট করব, আপনারাও করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।